হ্যালো সবাইকে, গুড মর্নিং। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। জামাই ষষ্ঠীর খাওয়া কমপ্লিট, মার কাছ থেকে চলে এসেছি বাড়িতে। তো সেটা শেয়ার করা হয়নি, মানে সেদিন মনটা তো এতটাই খারাপ থাকে যে আর কিছু ভালো লাগে না, তার জন্য আর ভিডিও করা হয়নি। স্বাভাবিক, সব মেয়েদেরই হয়তো বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসতে ইচ্ছে করে না। আমারও তাই, একদমই ইচ্ছে করছিল না, কিন্তু আসতে তো হবেই। তো এর জন্য মন খারাপ করেও লাভ নেই, তা জন্য চলে এসেছি। আমি রোববার দিন এসেছি আর কি এই বাড়িতে। তো সকালবেলা উঠেই ভেবেছিলাম বাড়িতে গেলে একটু সকাল সকাল 9টা-10টা অবধি ঘুমাবো। তো সেটা হয়নি, কারণ আমার ছেলে একদম সকাল সকাল 6:30-7টার সময় ঘুম থেকে তুলে দিত। তো সেটা আর হয়ে ওঠেনি, কিন্তু হ্যাঁ, একটু রেস্ট পেয়েছি। তো এখানে যে সকাল সকাল উঠে পড়েছি, উঠে তো একদমই সত্যি কথা বলতে কাজ বাজ করতে একদম ইচ্ছে করে না। মানে ওই বাড়ি থেকে আসার পর আমি তো পুরো ল্যাথখোর প্রাণীর মতো হয়ে যাই আর কি। কাজ করি কি করি না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। আর করতে হবে, কিছু করার নেই। ভালো লাগলেও করতে হবে, খারাপ লাগলেও করতে হবে। তো সকাল সকাল উঠেই যা কাজ থাকে সেই সব করে নিয়েছি। করে ঠরে নিয়ে ছেলের ব্রেকফাস্ট করিয়ে, স্নান টান কমপ্লিট করিয়ে লাঞ্চের প্রিপারেশনে চলে এসেছি। মানে লাঞ্চের ওর খাওয়া নিয়ে চলে এসেছিলাম, ওকে খাইয়ে দিলাম, খাইয়ে দিচ্ছিলাম। তারপর হচ্ছে আমাদের রান্না মামনি করছিল। তো আবার জানি না কবে মার কাছে যাব, ঠিক নেই কবে যাব। তো ভেবেছিলাম অনেক দিন, সত্যি কথা বলতে অনেক দিন আমার অনেক বান্ধবীদের সাথেও দেখা হয় না। ভেবেছিলাম যে যাব আমার একটা বান্ধবীর বাড়িতে, সেটাও হয়ে ওঠেনি। এত গরম ছিল যে বেরিয়ে যাব সেটা পসিবল ছিল না। তারপরে তো ছেলেকে নিয়ে তো আরোই পসিবল না। আর সত্যি কথা বলতে না, ছেলেকে রাখার মতো আমার কেউ নেই বাড়িতেও। এতটাই দুষ্টু, আমি যে ওকে কারোর কাছে রেখে আমি রিল্যাক্সে চিল করতে বেরোবো সেটা একদমই হয়ে ওঠে না। যার জন্য আমি একদম ঘরকুনো প্রাণীর মতো হয়ে গেছি, সারাক্ষণ ঘরের মধ্যে লাইফটা আবদ্ধ হয়ে গেছে। ভীষণ স্যাড আমার লাইফের রিয়েলিটি। তো যাই হোক, এদিকে সব কাজ সেরে ওকে ঘুম টুম পাড়িয়ে সন্ধে হয়ে গেছে আর কি। এটা সন্ধ্যের ওর টিফিন। ওকে সন্ধ্যেতে মুড়ি, কখনো সুজি, এটাই দিই ওকে সাধারণত টিফিনে। সেটাই তৈরি করছি। আর আজকে বাইরে না ভীষণ হাওয়া দিচ্ছিল, ভীষণ। এত গরমের মাঝখানে বাইরের হাওয়াটা পেয়ে এত ভাল লাগছিল, আর বলতে নেই। আমি মানে নিজের বাড়ির ছাদেই বহু মাস হয়ে গেলে উঠি না। তো তা ভাবছিলাম যে একটু ছাদে হাওয়া খেতে যাব। আর এটা আমাদের রান্নাঘরের থেকে জানলার ভিউ, মানে একদম বাড়ির নিচটা আর কি, আমাদের পেছনটা। তো যার যেটা ভাবা সেটাই কাজ। ভাবলাম এই ছাদে কিছু জামা কাপড় ছিল, সেগুলো তুলে 3তলার ছাদে যাব। তো সেটাই করলাম। গেলাম ছাদে। মানে ছাদে উঠতে আমার এত আলস্য। এবার শীতকালে ছাদে উঠতেই হয়, কারণ জামা কাপড় মেলতে হয়, ধুতে হয়, মেলতে হয়, কারণ আমার ওই ছাদে একদম রোদ আসে না, তো এখানে আসতে হয়। তো গরম পড়ার পর থেকে একদম, মানে মোটামুটি 3-4 মাস হয়ে গেল আমি ছাদে উঠি না। তো এই যে ছাদে চলে এসেছি হাওয়া খেতে। তো এইটা হচ্ছে আমার বাড়ির চারপাশের ভিউ। আমাদের বাড়ির জঙ্গল, এই পুরোটাই আমাদের জায়গা আর কি। আর এটা পুরনো ঘর আমার শাশুড়ির আর ওর বাবার, সুমনের আর কি। আর বাইরে ভীষণ হাওয়া দিচ্ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। মানে এত গরমের মধ্যে এটা একটা শান্তির জায়গা পেয়েছি। তো যাই হোক, সন্ধে হয়ে গেছে, সন্ধে দিতেও হবে, এর জন্য সব দেখে ঠেকে, মানে সব ঠিকঠাক আটকে আবার নিচে চলে এসেছি। এসে দেখি এখনও আমার ছেলে ঘুম থেকে ওঠেনি। হ্যাঁ, এর মধ্যে উঠে যাবে, কারণ সন্ধে দিলে লাইট জ্বালাতে হবে, দেন শঙ্খ দিতে হবে। আজ এই অবধি তোমাদের সাথে শেয়ার। বাই বাই।